কিতা কিন্তু অনেকটাই লেগেছে। কিতা বুঝছো গাইস? ও উল্টা পাল্টা কথা বলে সবসময়। ও বলছে কি জানো, আমি নাকি মিথ্যা কথা বলি। মিথ্যা কথা কথা কইছি? কিতা কইছি? নিয়ে তো খাই। গাইস আমি নাকি মিথ্যা কথা বলি বলে, আমি তো নিয়ে নিয়ে অবস্থা খুবই খারাপ। সামনে যে কি হবে আমি বুঝতে পারতেছি না। এদিকে কিন্তু আমার ভাইও আসতেছে কানাডা থেকে। গাইস এতটুকু পৌঁছাও তো, এতটুকু পৌঁছা হলে মায়ের দেখাটা অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু মানে এই ছোট থেকে উঠলে এতটুকু হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে হচ্ছে ফ্রাইডে। সারাদিন গাইজ আমি ঘুমে কাটিয়ে দিয়েছি। তারপর গাইজ শরীরে প্রচন্ড ব্যথা করতেছে, কারণ হচ্ছে মানে লাস্ট 2 দিন কিন্তু হেভি ওয়ার্কআউট করেছিলাম। প্রচন্ড ব্যথা, আর ব্যথার কারণে তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠতে পারি নাই, অনেক লেট হয়েছিল আর কি। যাই হোক, আর এদিকে দেখুন ফ্রাইডে যেহেতু, তাই এদিকে রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে মায়ের। আমি বিকালে কিন্তু ভিডিওর ইন্ট্রোটা নিচ্ছি। এদিকে থাল টাল সব নেওয়া হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া সবাই একসাথে করবো আজকে। ফ্রাইডে যেহেতু সবাই একসাথেই খাবো। কি রে তুই স্নান করিস যত্নে? তাই সাক্ষর আজকে স্নানটাও সেরে নিয়েছে। এটা আদা নেই, আদা নেই, আদা এটা আদার পেস্ট করে রেখেছেন। আর গাইস মা বাড়িতে যাবেন আগামী পরশুদিন। আর আমরা সবাই যাবো, কারণ হচ্ছে গাইস আমাদের বাড়িতে পুজো আছে। এই পুজোটা কিন্তু আমার মানসিক পুজো, এই পুজোটা দিতেই হচ্ছে এবার। তো আগামী মঙ্গলবার এই পুজোটা হবে আর কি। তো মাকেই চলে যাবেন, আমরা করে যাবো আর কি। তো আমাকে নিয়ে যেহেতু পুজো, তাহলে আমাকে উপোস টুপোস থাকতে হবে আর কি। যাই হোক, তো পুজোর বাজারটা যখন একটা করা হয়ে গেছে, বাবার টিকিট ধীরে ধীরে সবকিছু নিয়ে এসেছেন, এদিকে রাখা হয়েছে সবকিছু। আরো অনেক বাজার টাজার আসবে আর কি। যাই হোক, তো এখন খাওয়া দাওয়া করবো আমরা সবাই একসাথে। ললিতাম না মানে আমরা গাইস, আমি নিয়ে নেই, সার্ভ করে নিই। এদিকে থালটা সব রেডি করে দিয়েছিলাম। যে আজকে রান্না হয়েছে কি কে দেখুন গাইস, চিকেন রান্না হয়েছে আজকে। তারপরে রান্না হয়েছে, এটা হচ্ছে এটা বাতুয়া শাক বলে আমাদের এলাকায়, আপনারা কি বলেন যা যা এলাকায়। এটা হচ্ছে মাছ ভাজি, এটা বোয়াল মাছ ভাজি। তারপর ডাল রান্না হয়েছে এদিকে। আর কি হয়েছে দেখি, ও না এটা গতকালকের। তো সবকিছু নিয়ে রেখে দেবো। মা এসে আসার সাথে সাথে আমরা খাওয়া দাওয়া করে নেবো। মা এদিকে বাথরুমে গেছেন ফ্রেশ হতে, মাত্র রান্না শেষ করে দিন। ভাইয়া আমাকে একটু হেল্প করো, একটু হেল্প করো। ওগুলা ওগুলো নিয়ে রেখে দিও, খানিকটা টেপে দাও। নো গাইস, শাক নিচ্ছে, আমিও নেবো একটা। দেখুন এটা হচ্ছে শাকটা আমি নিয়ে রাখি এদিকে। বাবা খেতে বসে গেছেন গাইস। আসলে আমরা সব এখানে রেখে একসাথে খাওয়া দাওয়া করবো। এখানে রেখেই খাওয়া দাওয়া হয় গাইস, কারণ আমি তো প্রায় সবসময় একাই খাই, বিদায় যে একা একসাথে নিয়ে খেয়ে নিই। আর সবাই একসাথে খেলে এরকমই আমরা মানে টেবিলের উপর নিয়ে রাখি, সবকিছু রেখে তারপর নিয়ে খাই আর কি। যাই হোক, তো খাওয়া দাওয়া করবো। অনেকটা খিদা লেগে গেছে। সকালে ব্রেকফাস্ট করেছিলাম, খিদা কিন্তু অনেকটাই লেগেছে। খিদা বুঝছো গাইস? ও উল্টা পাল্টা কথা বলে সবসময়। ও বলছে কি জানো, আমি নাকি মিথ্যা কথা বলি। মিথ্যা কথা কিতা হয়েছি? মিথ্যা কথা হয়েছি? কিতা হয়েছি? নিয়ে তো খাই। গাইজ আমি নাকি মিথ্যা কথা বলি বলে, আমি তো নিয়ে খাই গাইজ, আর তো কিছু না। মানে আমি বলছি কি টেবিল থেকে নিয়ে আমি খাই, এটাই বলছি। আর বলছি আমি মিথ্যা কথা বলবো, ও গাইজ একটা কথা বলবেই সবসময়। গাইজ দিস ইজ নেক্সট ডে আফটারনুন। সকাল সকাল দোকান খুলে দিয়ে আমি ফ্রি হয়ে নিলাম, এখন ঘরে আসলাম। আর আগামীকাল থেকে হচ্ছে পহেলা রমজান, 1 মাস জুড়ে রমজান মাস চলবে। যাই হোক, তো ভালো জিনিস এটা। দেখি এখন ঘরে কে কি করতেছেন দেখাই আপনাদেরকে। এই দেখুন যে কিন্তু ঘরটা সব অন্ধকার হয়ে আছে গাইজ। আমাদের ঠাকুর ঘরে লাইট জ্বালানো থাকে এরকম সবসময় টাইম, আর এগুলো আমি জ্বালাই। আর এদিকে দেখুন ভাই রুমে বসে আছে। ভাই কি করতেছিস? হ্যাঁ, ঘুম থেকে উঠছ কোন সময়? বাক্কা আগে বাক্কা আগে ওইটা কি তা করছিস? ওইটাও ফোন টিপাই রে সারা রাত তো তুমি ফোন রাখো থাকো নাকি দা কিতা করো ফোন সারা রাত? মুভি টুভি দেখি আর কি। মুভি কিতা মুভি দেখলা কালকে? কালকে এটা আছে, আমি কোথায় আসলাম ভুলে গেছি। ভুলে গেছে গাইজ? গতকালকে ও কি দেখেছিল আজকে ওটা ভুলে গেছে। 10 মিনিট অন্য দিকে আস্তে আস্তে মানে গাইজ ও কিন্তু অনেক লেট নাইট ঘুমায় ইদানিং। আর গাইজ ওর তো পড়াশোনা আছে, সেটাও করে, সবকিছু মিলাই আর কি। একটু লেট নাইট হয় ওদের। আর যাই নিচের দিকে গাইজ, নিচে তো আছেন মা, এদিকে রান্না টান্না করতেছেন, মায়ের কাজ করতেছেন। আর গাইজ গরম পড়ে যাচ্ছে, কিন্তু গরম চলে এসেছে একদম গরম লাগে। কিন্তু এখন আর সুইটার টুইটার গায়ে দিতে হয় না, অবস্থা খুবই খারাপ। সামনে যে কি হবে আমি বুঝতে পারতেছি না। এদিকে কিন্তু আমার ভাইও আসতেছে কানাডা থেকে, ও আসলে তো গাইজ আরো গরমের মধ্যে পড়ে যাবে, মানে নেক্সট মান্থে আসছে।
ভাই যাই হোক, এদিকে সবকিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে, রান্না বান্নার জন্য প্রিপারেশন চলতেছে। দেখি দাও, দেখি দাও, হ্যাঁ ওখানে দেখুন জিরা বাড়তেছে, মানে জিরা পাটাতে পিসবে আর কি, পিসে একটা পেস্ট তৈরি করবে। আর এদিকে দেখুন আমি সকালে আমার চানা আর বাদামগুলো ভিজিয়ে রেখেছি, ওটা রাতের জন্য আমি প্রসেস হয়ে যাবে, রাতে রাতে আমি এগুলো সালাদ খাই, আপনারা জানেন। এদিকে দেখুন মাছের মাথা ভাজি করে রাখা, এটা হচ্ছে নুনিয়া মাছ বোধহয় গাইস, এটা মশলা টশলা দিয়ে রেখেছেন, হয়তো ভাজি বা তরকারি কিছু একটা হবে। এটা হচ্ছে আবার পানিলাউ, পানিলাউ ছোট ছোট করে কাটা হয়েছে। পানিলাউ নেই, পানিলাউ পানিলাউ দিকে দাও দা ও গাইস, লাউ ব্যঞ্জন হবে, মানে লাউ তরকারি হবে আর কি। যাই হোক, আর এদিকে এই রুমে আছেন মা, কি দাও রাখবো, হ্যাঁ কি দাও ওটা? প্রেসার কুকার তো ইউজ হয় না আমরা করো গাইস, গতকালকে ইউজ হয়েছিল প্রেসার কুকারটা। গতকালকে মা চিকেন রান্না করেছিলেন, তো চিকেন রান্নার সময় এটা ইউজ হয়েছে। তো চিকেন আর চিকেন যাই বলুন না কেন গাইস, প্রেসার কুকার খুব কম ইউজ হয় আমাদের ঘরে গাইস। ধোয়ার কারণে মা এটা ইউজ করেন না বলতেছেন। চুলার ভিতর নেই, ও প্রেসার কুকারের ভিতর। প্রেসার কুকারটা গাইস এতটুকু উঁচাও, তো এতটুকু উঁচা হলে মায়ের দেখাটা অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু মানে এই চুলা থেকে উঠলে এতটুকু হয়ে যায়, তো অনেক উঁচা আর কি। তো ছোট একটা প্রেসার কুকার দরকার তোমার, আর ছোট একটা কিনলে ভাই না ছোট একটা প্রেসার কুকার হলে কিন্তু ভালো। প্রেসার কুকার রান্নাটা তাড়াতাড়ি হয়, সহজ হয় আর কি, এই বিষয় আর কিছু না। যাই হোক, তো রান্না বান্না চলতেছে। তো গাইজ আজকে শুট নেওয়ার মতো তেমন সুযোগ আমি পাই নাই, কারণ প্রচন্ড ব্যস্ত ছিলাম, কোনো সুযোগই হয়ে ওঠে নাই গাইজ আজকে শুট নেবো আমি। তো তারপর যতটুকু নিয়েছি আমি আপলোড করে দেবো। আর এখন অলরেডি রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি এখন এডিট করে আপলোডে দিয়ে দেবো। সকাল 9টায় ব্লগ আসছে। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।